হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে আজকে কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস বেশি রয়েছে, কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে প্রচণ্ড যে উল্লেখযোগ্যভাবে রয়েছে এমনটা নয়। উত্তরবঙ্গে তো প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে দমকা ঝড়। এই সমস্ত বিষয় আজকে রাতের দিকে, বিকাল থেকে রাত পর্যন্ত সময় এবং আগামী কয়েকদিন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে এটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি তথ্য আপনাদের বেশ কিছুটা হলেও কাজে লাগবে। প্রথম কথাই, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে যে জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড়, বজ্রপাত এবং বলা হয়েছে যে প্রচণ্ড ঝড়ের সঙ্গে যে পূর্বাভাসটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে সম্ভাবনা রয়েছে এমনটা বলা হয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। তো আমরা দেখতে পাচ্ছি সেই দিকে কিন্তু মেঘ আস্তে আস্তে ধরছে, কোনো কোনো জায়গায় ইতিমধ্যে শুরু হবার মতো সম্ভাবনা রয়েছে। তাই শুধুমাত্র উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সম্ভাবনা আজকে খুব বেশি, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। প্রচণ্ড দমকা ঝড় বইতে পারে, অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি হবে, ইতিমধ্যে সেই সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে বাকি জেলা রয়েছে, যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্ত টাইপের হতে পারে এমনটাই বলা হয়েছে। অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রয়েছে বলতে এখনও পর্যন্ত স্যাটেলাইট চিত্র থেকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে মূলত নদিয়া, উত্তর 24 পরগনার দিকে আস্তে আস্তে মেঘ ধরতে শুরু করেছে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। সুতরাং এই আপডেট আমরা পাচ্ছি যে 4টি জেলা বাদে বাকি জেলাগুলোর দিকে এখনও পর্যন্ত সেরকম কিছু নেই। রাতের দিকে যদি বজ্রগর্ভ মেঘটা তৈরি হয় তাহলে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস, সেদিকেও এখনও পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না স্যাটেলাইট চিত্র থেকে। শুধুমাত্র এই জায়গাগুলোতে একটু একটু দেখা যাচ্ছে, নদিয়া, 24 পরগনা, উত্তর এই দিকে এখন মেঘ জমতে শুরু করছে। তাই রাতের দিকে হয়তো বা এখনই বৃষ্টি আসছে না, রাতের দিকে একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে, আর 4টি জেলাতে সম্ভাবনা খুব বেশি। আগামীকালে যা পূর্বাভাস বলা হয়েছে, আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, দু এক জায়গায় অর্থাৎ আইসোলেটেড প্লেসে হতে পারে এমনটাই বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 24 পরগনার দিকে রয়েছে, মেদিনীপুরের দিকে, কলকাতার দিকে, উপকূলবর্তী কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত খুব হালকা ঝড় বৃষ্টি হতে পারে। উল্লেখযোগ্য কিছু নয়, 30 তারিখের দিকেও সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। 31 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবার কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বলা হয়েছে প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে, তবে সেরকম কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই এবং সেইভাবে যে প্রচণ্ড কিছু হবে সেরকম দেখাও যাচ্ছে না। সুতরাং দক্ষিণবঙ্গে আজকে 4টি জেলায় 31 তারিখে প্রত্যেকটা জেলার দিকে, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে, যেমন রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনা, এদিকে সম্ভাবনা রয়েছে 31 তারিখের দিকে মার্চ মাসে। এই পর্যন্ত আপডেট। তারপরে 1 তারিখ থেকে আর সেরকম কিছু নেই, আবহাওয়াতে কিন্তু আস্তে আস্তে অন্যরকম পরিবর্তন আসবে আর তাপমাত্রা বাড়তে শুরু করবে। বিশেষ করে তাপমাত্রা 3 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি কমেছে এবং আরেকটু কমতে পারে আজকে ঝড় বৃষ্টির পর যে জেলাগুলোতে হবে। তারপর বলা হয়েছে যে 30 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে এবং 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। তাদের যেটা বক্তব্য রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, কিছু কিছু পার্শ্ববর্তী জায়গাতে ভারী বৃষ্টি দু এক জায়গা হতে পারে, এমনটা তাদের তরফ থেকে বলা হয়েছে। তো যেটা দেখা যাচ্ছে যে বিকাল থেকে মূলত মেঘলা আকাশ এবং এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো স্যাটেলাইট চিত্র থেকে কি দেখতে পাচ্ছি আমরা সেটা একবার দেখার চেষ্টা করব। তো স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে, এই মুহূর্তে সেরকম উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছু নেই, তবে রাতের দিকে সেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ এই মুহূর্তে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না, এটাই মূলত আমরা লক্ষ্য করতে পারছি। তো রাতের দিকে কি সম্ভাবনা তৈরি হবে, বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে। এখান থেকে যেটা দেখা যাচ্ছে, এখানে রাতের দিকে সেরকম এখনও পর্যন্ত তথ্য নেই, সুতরাং রাতের দিকে যে প্রবল কিছু হবে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না, এটা পরিবর্তন হতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের জানাচ্ছি। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল থেকে সেখানেও ঝড় বৃষ্টি কমবে, তবে বিক্ষিপ্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে দু এক জায়গায় হবে।
আবারও 31 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকে কোনো কোনো জায়গাতে 40 থেকে 60 কিলোমিটার সর্বাধিক গতিবেগে কালবৈশাখীর দমকা ঝড় আসতে পারে, এটা জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কালের পর থেকে তাপমাত্রা বাড়বে, সেটা 2 বা 3 ডিগ্রি বাড়তে পারে। আর অন্যদিকে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে তার মধ্যে আমরা দেখার চেষ্টা করব উত্তর পূর্ব ভারত। উত্তর পূর্ব ভারতে তো বৃষ্টির সম্ভাবনা ছিল, যেটা আপনাদের জানিয়েছিলাম। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে যেটা আমরা লক্ষ্যও করতে পারছি, তাতে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসটা দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে যে জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী, সঙ্গে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট। এই জোনটার মধ্যে একটা ঝড় বৃষ্টির প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের ক্ষেত্রে বিক্ষিপ্ত দেখা যাচ্ছে, যদিও বৃষ্টিটা অরুণাচল প্রদেশের দিকে রয়েছে এবং ত্রিপুরা, মিজোরামের দিকে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তাই এই জোনগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, হয়তো বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের 24 পরগনা, এছাড়া নদিয়া, এই জায়গাটায় যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এই কালবৈশাখীটা সন্ধ্যার দিকে বা রাতের দিকে বাংলাদেশের দিকে যদি ঢোকে, তাহলে খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা এদিকে আবার ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে বা সম্ভাবনা তৈরি হতে পারে। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে, এমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি। আর রাতের দিকের যা পূর্বাভাস, রংপুর বিভাগের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, তেমনি উত্তরবঙ্গের যেমন রয়েছে পশ্চিমবঙ্গে, তেমনি উত্তরাঞ্চল বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে রয়েছে এবং সিলেটের দিকে রয়েছে। সিলেটের দিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টির প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। মূলত সেই সম্ভাবনা তৈরি হতে পারে আজকে মাঝরাতের পর থেকে, এমনটাই এখানে শো করছে। সুতরাং এই রয়েছে আপডেট, এবং 29 তারিখের দিকেও ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে, তবে সেটা দক্ষিণ বাংলাদেশ এবং ভারতবর্ষের মিজোরাম, কিছুটা ত্রিপুরা, বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টি আসতে পারে, কোনো জায়গায় হতে পারে। আর 30 তারিখের দিকে সেরকম আপাতত কিছু না থাকলেও বাংলাদেশের দিকে দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আর 31 তারিখের দিকে আবার কিন্তু বৃষ্টি বাড়তে পারে। একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে, অন্যদিকে রয়েছে আসাম, এছাড়া রয়েছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, এদিকে বৃষ্টি বাড়তে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন করে। এছাড়া অন্যান্য যে সমস্ত নিচের দিকে রাজ্যগুলো রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে ততটা কিছু নেই, তবে বিক্ষিপ্ত হবে, যেমন পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, সিপাহীজলা, এই জেলাগুলোর দিকে প্রবণতা খুব বেশি রয়েছে ঝড় বৃষ্টির 31 মার্চ তারিখের দিকে। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সম্ভাবনা খুব বেশি রয়েছে ঝড় বৃষ্টির আজকে রাতের দিকে। মূলত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তর জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে একেবারে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই কারণে এইরকম একটা কালবৈশাখী টেন্ডেন্সি বা প্রবণতা তৈরি হয়েছে। তবে এই সম্ভাবনা ধীরে চলে যাবে। মূলত আবার সিস্টেম বলতে যে খবর রয়েছে, এপ্রিল মাসের 2 তারিখে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা এখনই বলা সম্ভব নয়, পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। তো কোথায় কেমন পরিস্থিতি রাতের দিকে থাকবে এবং আগামী কয়েকদিন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।